দক্ষিণেশ্বরে ভবতারিণী মায়ের কাছে জুলাই মাসের শেষ সপ্তাহে এক বৃষ্টি ভেজা সন্ধ্যেবেলায় ভারতের রাষ্ট্রপতি এসেছিলেন পুজো দিতে। তিনি নিজের হাতে মায়ের পায়ে ফুল অর্পণ করলেন, ধূপ দিয়ে আরতি করলেন, যা দেখে সত্যি মনটা ভরে গেল। দক্ষিণেশ্বর মায়ের ভবতারিণীর কাছে বহু সেলিব্রিটি, বহু অতিথি, ইন্টারন্যাশনাল, ন্যাশনাল লেভেলে বহু মানুষ আসেন গর্ভগৃহে মায়ের কাছে পুজো দিয়ে যান। আমরা সেগুলো দেখি। এবং এখানকার যিনি দেবোত্তর এস্টেটের প্রধান কুশল চৌধুরী, তিনি থাকেন। আর অবভিয়াসলি রাষ্ট্রপতি মানে তার স্পেশাল সিকিউরিটি সেগুলো থাকেই। মাসখানেক আগে এসেছিলেন কাজল, বলিউডের অভিনেত্রী। তিনিও এসেছিলেন এবং মায়ের গর্ভগৃহে ঢুকে পুজো করেছিলেন, মাকে ধূপ আরতি দেখিয়েছিলেন, ছবিও তুলেছিলেন। কাজল একজন অভিনেত্রী, রাষ্ট্রপতি দেশের সর্বোচ্চ একজন নেতা, সর্বোচ্চ রাষ্ট্রের জনক যাকে বলে। এই যে রাষ্ট্রপতি, তিনিও এসেছেন মায়ের কাছে এইভাবে প্রণাম করছেন। এটা কিন্তু একটা অন্য বার্তা পৌঁছায় যে হ্যাঁ, তিনি কিন্তু সংস্কার, সংস্কৃতি, ধর্মীয় রীতিনীতিগুলো সম্বন্ধে যথেষ্টই ওয়াকিবহুল। আফটার তিনি রাষ্ট্রপতি, তিনি ভুল করতে পারেন না। এটা মন ছুঁয়ে যাওয়ার মতোই যে ভক্তি ভরে পুজোটা তিনি করেছেন। আজকেই দক্ষিণেশ্বর, যার জন্য খ্যাতি, যার জন্য বিখ্যাত হয়েছে সেই রামকৃষ্ণদেব, এখানে সিদ্ধি লাভ করেছিলেন। গদাধর চট্টোপাধ্যায় এসেছিলেন, তারপর নানাভাবে নিজের মতো করে পুজো করতেন এবং মাকে দর্শন পেয়েছিলেন। পরবর্তী সময় রামকৃষ্ণদেবের শিষ্য নরেন্দ্রনাথ বা বিবেকানন্দ, তিনিও এসেছিলেন। রামকৃষ্ণদেবের সংস্পর্শে থেকে নানা বিষয়ে তার অনেক জ্ঞানের সমৃদ্ধি ঘটে। মা ভবতারিণী সম্ভবত রামকৃষ্ণদেবকেই শেষবারের মতো দেখা দিয়েছিলেন যে হ্যাঁ, ঈশ্বর বিরাজ এবং এই পীঠটি একটি শাক্ত পীঠ। দক্ষিণেশ্বর সত্যি শক্তিমন্ত্রে একটি অন্যতম আকর্ষণ কেন্দ্র, যা বর্তমানে একটা ট্যুরিস্ট বা ট্যুরিজম সেক্টরে পরিণত হয়েছে। এই জায়গাটিকে উন্নতির জন্য রাজ্য সরকার একটা স্কাইওয়াক বানিয়েছে, মেট্রো আছে, সব রকম কানেক্টিভিটি রয়েছে দক্ষিণেশ্বরে। সম্প্রতি রাষ্ট্রপতি এসেছিলেন দ্রৌপদী মুর্মু। তিনি সোজা গেলেন এবং গর্ভগৃহে মায়ের পায়ে ফুল নিবেদন করলেন, পুজো করলেন, যেটা খুবই স্বাভাবিক। সাধারণ মানুষ আমরা সেগুলো বাইরে থেকে দেখছি, টিভিতে তাও আবার, বিকজ হাই সিকিউরিটি জোনে থাকার জন্য সেদিনকে দক্ষিণেশ্বরে সমস্ত মানুষের প্রবেশ নিষেধ ছিল। কাজলের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। তিনি বলিউড অভিনেত্রী, যতক্ষণ তিনি ছিলেন তার পপুলারিটির জন্য সেই সময় হয়তো কয়েকজনকে ঢোকা নিষিদ্ধ ছিল বা তিনি ভেতরে প্রবেশ করতে পেরেছিলেন, কিন্তু সাধারণ মানুষ পারেন না। আমার বলতে কোথাও দ্বিধা নেই যে আজকের দিনে দাঁড়িয়ে প্রভাব, ক্ষমতা, পয়সা এইগুলো থাকলে বোধহয় মায়ের গর্ভগৃহে প্রবেশ করা যায়। এটা নিয়ে আমি আগেও বলেছি, আজও বলছি। আমার বলতে কোথাও দ্বিধা নেই। নর্মালি আমরা যখন পাড়ার যে কোনো কালী ঠাকুরের মন্দির হোক, দুর্গাপুজো হোক, যে কোনো জায়গায় যখন পুজো করতে মানে পুজো দিতে যাই, অঞ্জলি দিই, তখন আমাদের ফুল দেওয়া হয় এবং আমরা সেই অঞ্জলিটা পাঠ করে সেই ফুলটা ঠাকুরমশাই কোনো একটা পাত্র দেন, সেখান থেকে তিনি ফুলটা ঘটে বা মায়ের পায়ে দিয়ে দেন। অথচ দেখলাম যে দ্রৌপদী মুর্মু, মুর্মু যা একটা শিডিউল কাস্টের মধ্যে পড়ে, যা নর্মালি একটা সাঁওতালি উপজাতির মধ্যে পড়ছে, অর্থাৎ এসসি, তিনিও এলেন এবং এসে পুজো দিলেন। নর্মালি আমরা যদি যেতে যাই কোথাও, বলে ঠাকুরকে স্পর্শ করা যায় না, ঘর ছোঁয়া তো অনেক দূর কি বাত, সেগুলো করা যায় না, কিন্তু তিনি করেছেন। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো, আসলে আমাদেরকে যেগুলো বলা হয়, যেগুলো বোঝানো হয়, সেগুলো সবটাই ম্যানমেড। এরকম কোনো নিয়ম নেই যে ঠাকুরের ঘট বা ঠাকুরের পা স্পর্শ করা যায় না। একজন মুর্মু সম্প্রদায়, তিনি দেশের রাষ্ট্রপতি হয়েছেন, এটা কিন্তু বিশাল বড় ব্যাপার। তার কোয়ালিটি আছে, তিনি সেই জায়গাটা হোল্ড করছেন, পলিটিক্যালি হোক, তার এডুকেশন ব্যাকগ্রাউন্ড হোক, তবে তিনি দেশের সর্বোচ্চ আসনটা পেয়েছেন, রাষ্ট্রপতি। তাকে সেনাবাহিনীর প্রধানরা সবসময় সিকিউরিটি দিয়ে সবসময় তাকে একটা Z+ ক্যাটাগরি বা তার থেকেও বড় পর্যায়ে যা থাকে সেই রকম ফেসিলিটিস তিনি পেয়ে থাকেন। সেই রাষ্ট্রপতি বর্তমান সময়ে এসেছিলেন দক্ষিণেশ্বরে। এর আগেও বহু রাষ্ট্রপতি এসেছেন, প্রধানমন্ত্রী এসেছেন, অনেকেই এসেছেন। তারা গর্ভগৃহে গেছেন, তারা পুজো করেছেন, তারা মায়ের পায়ে ফুল অর্পণ করেছেন। প্রসঙ্গটা হচ্ছে আমার এটাই যে কেবলমাত্র যিনি পুরোহিত অর্থাৎ ব্রাহ্মণ, তিনি যে কেবলমাত্র ঠাকুরের পায়ে ফুল নিবেদন করতে পারেন অথবা তিনি একমাত্র স্পর্শ করতে পারেন তা নয়। কিন্তু মানুষ সবাই সমান এবং প্রত্যেকেই ভক্তি করে ঠাকুরকে ডাকতে পারে এবং ঠাকুরের পায়ে ফুল নিবেদন করতে পারে। গর্ভগৃহে ঢোকার ব্যাপারটা তো সেটা দক্ষিণেশ্বর ট্রাস্টি বোর্ড জানে যে কাকে অ্যালাউ করবে আর কাকে অ্যালাউ করবে না। তবে আমার বলতে আজকে কোথাও দ্বিধা নেই, দক্ষিণেশ্বর নিবাসী হয়ে জীবনে তো হয়তো কোনোদিন মায়ের গর্ভগৃহে তো ঢুকতে পারবো না, সে অকাত আমার নেই, কারণ আমরা হলাম সাধারণ মানুষ। বিশেষ মানুষ, সেলিব্রিটি,
সেটা পলিটিক্যালি হোক, সেটা ক্ষমতা বা প্রভাবশালী হলে তবেই আপনি যেতে পারবেন, আদারওয়াইজ আপনি যেতে পারবেন না। তো এটা হলো ঘটনা, যে আজকের দিনে দাঁড়িয়ে 2025 আমার এটাই মনে হয় যে পয়সা যার, ক্ষমতা যার, ঠাকুরের গর্ভগৃহে প্রবেশ করার সেই অকাত বা সেই স্পর্ধা দেখানো যায় সেই সব মানুষেরই। এছাড়া আমরা দূর থেকে দেখব, দূর থেকে ফুল ঠাকুরমশাইকে দেবো, তিনি কি দিয়ে আসবেন, আমাদের সেই যোগ্যতাটা নেই। এখানে ওই ব্রাহ্মণ অব্রাহ্মণ এগুলো ফ্যাক্টর করে না। ঈশ্বর সবার জন্য সমান, সেটা আরেকবার প্রমাণিত। শুধুমাত্র কে দেবে কে যাবে সেটা ঠিক করছে মানুষ, আর কেউ না। জানি না আমার বক্তব্যগুলো কতটা ঠিক, কতটা যুক্তিযুক্ত, তবে আমি আমার মতামতটা শুধুমাত্র দিলাম। স্টে টিউন অন বং স্টোরিজ।